আগে তো মানবিকে কখনো টাকা থাকতো না, মানবিক নিয়ে হাঁটতাম না। এখন আলহামদুলিল্লাহ আমার সব জায়গায় সচ্ছল অবস্থা। একজন টিচার আমার সাথে আমার বললো যে এখন তোমার বিষয় নিয়ে আমরা স্কুলেও গর্ব করি, তোমার দিকে ফলো করতে বলি। এখন একটা নতুন প্রোডাক্ট আমি বের করলে এটা সাথে সাথে কপি হয়ে, নতুন প্রোডাক্টটা লঞ্চ করার সাথে সাথে পরের দিন আমি ভিডিও একটা র আকারে ভিডিও আপলোড করলে এটা কপি হয়ে যায় পরের দিন। ফার্নিচারের কাজ করতাম, খুবই গরিব করে সন্তান আমি। ভাবলাম যে এইভাবে তো আসলে সারা জীবন কাজই করতে হবে, বয়স হয়ে গেলে একটা সময় কাজ করতে পারবো না। তো এখান থেকে আমার শুরু। বিভিন্ন ইউটিউবারদেরকে দেখলাম যে বিভিন্ন ধরনের আমার এই ধরনের প্রোডাক্ট তারা ইন্ডিয়া থেকে এনে ব্যবহার করে। তো তাদের সাথে অনেকভাবে যোগাযোগ করে টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে ভিডিও বানাইতাম। দেখতাম কিছু মানুষ আগ্রহ প্রকাশ করতো কেনার জন্য। দোকানে ডিউটি করতাম আর রাতে ওভার টাইমে 2টা-4টা করে যাই অর্ডার নিতে বানিয়ে রাখতাম। মানুষ অনেক ধরনের কটু কথা বলতো, তার মনে কোনো কাজ নাই, খাইয়ে দেয়, এই সমস্ত এগুলো কি করে না করে, এটা সেটা। মানুষকে যা জিজ্ঞাসা করতাম, ভাই এটা কত টাকা দিয়ে, এই ল্যাপটপটা কত, এই মেশিনটা কত, এইভাবে অনেক ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করতো। তারা অনেক কটু কথা বলতাম আমাকে নিয়ে। অন্যান্য কর্মচারীরা বলতো তোরা খাইয়ে দেয়, কাজ নাই, এগুলো নিয়ে সারাদিন থাকো। আমি আসলে ডিউটি করতাম, সারা রাত আবার এগুলো নিয়ে রিচার্জ করতাম। আমার ফ্যামিলি থেকেও ওরকম কেউ সাপোর্ট দেওয়ার মতো ছিল না যে এগুলো আসলে কোন কাজে ব্যবহার করে, ফ্যামিলিরও জানতো না। কিন্তু আমি যখন ভিডিও তাদেরকে দেখাই দিতাম যে এটা এই কাজে ব্যবহার করবেন, ওই কাজে ব্যবহার করবেন, তখন মানুষ আস্তে আস্তে জনপ্রিয়। এখন আপনাদেরকে নাম বলে চিনে দেবেন, বাংলাদেশে এখন নামি দামি অনেক ইউটিউবার আমার এই প্রোডাক্ট ব্যবহার করে। যেমন কাঠের ট্রে গুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্লাস্টিকের ট্রে থাকে, প্লাস্টিকের ট্রে শরবত টরবত নিয়ে হাঁটাচলা করা যায় না, তো ওইখান থেকে কাঠের ট্রে গুলো। একটা জিনিস আপনি ফলো করেন, আমার এখনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম কিন্তু নিউ কোয়ালিটি ফার্নিচার, এখনো নাম কিন্তু নিউ। আমার কিন্তু শুরুতে এই ধরনের প্রিপারেশন ছিল না, কিন্তু ওই যে বললাম যে আমার ইনভেস্ট নেই, আমি একটা মাল অর্ডার পাইলেও দিতে পারি না, ডেলিভারি টাকা দিতে পারি না, এবং অনেক দূরে দূরে পাঠাইতে হয়, মানুষ টাকা অ্যাডভান্স দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আমার কি দরকার, এমন কিছু প্রোডাক্ট বানানো দরকার যেটা মানুষের কাছে টাকা ছাড়া পাঠাবো, মানুষ দেখে তারপর টাকা দিবে। আমার শুরুতে অনেক লস গেছে, প্রোডাক্ট নষ্ট হয়েছে, ভেঙে ফেলছে, প্রোডাক্ট রাখে নাই, অনেকে হুমকি ধুমকি দিয়ে রেখে দিছে। শুরুতেই একটু কম ছিল, পরবর্তীতে দেখি যে মানুষ এখন পাইকারি নিতে চায়, শুধু পাইকারি। আমি একটা সুযোগ দিচ্ছি, যেহেতু আমি যে সুযোগগুলো পাই নাই, আমার কেউ সাপোর্ট দেওয়ার মতো ছিল না। আমি ছোট উদ্যোক্তাদের জন্য সুযোগ আছে, 3টা করে কেউ প্রোডাক্ট নিতে পারবো আমার থেকে। আমি এখন অধিকাংশ প্রোডাক্ট আমার হোলসেলে যায়। তো এটা বানাইতে গিয়ে যখন এটা কাটিং করার পরবর্তীতে কিছু কাঠ নষ্ট হয়ে যেত, তো এটা আমি আসলে ভুলে একদিন মজা চলে এটা নিয়ে টেস্ট করি আর কি। টেস্ট করার পরে দেখলাম যে না, ওইটা চাইতে এখন মানুষ এটা বেশি কিনে দাম দিয়ে, এটা অত ফেলে দিতে হবে আমার। পরবর্তীতে এটা যখন কাটিংটা করি, কিছু ডিজাইন করি, তখন এটা ওটা চাইতে দাম ভালো দিয়ে সেল করতেছি। এই একটা প্রোডাক্ট, এটা একটু কষ্ট হয়েছিল শুরুতেই, খাবার সাফ করলে গন্ধ থাকতো। তো এটা পরবর্তীতে একটা সময়, এখন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এখন কোনো কমপ্লেইন নেই এই প্রোডাক্টের। এগুলোতে হাতটা কাটতে পারবেন, 2 বছর আগে যদি ফেটে যায়, ভেঙে যায়, আমরা এগুলো ট্রিট করি। মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, দেখতে একটু সুন্দর হবে কিন্তু টিকসো হবে না। আর আমার কাছে সুন্দরও আছে, টিকসো আছে, আপনি যেটা চান। একটা কফি টেবিল আছে, এটা হচ্ছে যে বিদেশি একটা কফি টেবিল আমি নাম দিয়েছি। এই কফি টেবিলটা আলহামদুলিল্লাহ এটা রেস্টুরেন্ট বলেন, বাসাবাড়ি বলেন, হিউজ পরিমাণ যাচ্ছে। কফি টেবিলটা অনলাইনে ছাড়ার পর অনেকে এটা নিয়ে কাজ শুরু করেছে, অনেকে নতুন নতুন আইডিয়াগুলো আসলে আসে। আমি একটু বাইরের দেশের দিকে ফলো রাখি, তারা আসলে কি ব্যবহার করে, তাদের চাহিদা কি। আমার শুরু থেকে আমার বিদেশে যাওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে, আমার ফ্যামিলি থেকেও, যে মোটামুটি কষ্ট করে বিদেশ পাঠাই দিই। কিন্তু আমার বিদেশে পরের চাকরিটা খুবই অপছন্দ, তো ওখান থেকে আসলে বিজনেসের প্রতি ফোকাস দেয়, এখন নিজের স্বাধীনতার মতো চলতে পারি। আমি যেখানে এখন বর্তমানে আছি, আপনারা এই এলাকার খোঁজখবর নিলে বুঝতে পারবেন, এমনও সময় আমার গিয়েছে আমি টানা 1.5 বছর 2 বছর পর্যন্ত রাত 2টা-3টা পর্যন্ত কাজ করতাম, সকাল 8টা বাজে এসো। আমার যন্ত্রণা, আমার মেশিনের যন্ত্রণা কেউ ঘুমাইতে পারতো না। অনলাইনে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন মানুষ দেখবে নতুন নতুন প্রোডাক্ট, এই জন্য। আর অফলাইনে তো নতুন নতুন প্রোডাক্ট মানুষ দেখে না। আমি এমনও সময় গেছে মাস্ক পরে মসজিদের সামনে আমার প্রোডাক্টগুলো হাতে নিয়ে এনে দাঁড়াইতাম। তো এটা দেখা গেছে খাবারে সাফ করলে কিন্তু খাবারের সাথে মিশার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে দেখা গেছে একটু বার্নিশ করাটা নেয়, এই আর কি। একটা গাঢ় বার্নিশ আছে, একটা হালকা বার্নিশ আছে, এটা একদম র। তো এই র প্রোডাক্টটা ইনশাআল্লাহ বেশি চলতেছে। মানুষ কেউ যদি আমাদের কাছে কোনো ডিজাইন দেয়, যেহেতু আমরা কারখানা থেকে দিচ্ছি, আমরা তাদের ডিজাইন মতো করে দিতে পারবো। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভেরিয়েন্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাইজও আছে, ভেরিয়েন্ট আছে, কালারও আছে। আপনার কাস্টমার যেভাবে চায় আমরা ওইভাবে দিতে পারি, যেহেতু আমরা কারখানা থেকে দিচ্ছি। অবশ্যই কারখানা থেকে নিলে আমার শোরুমে সরাসরি চলে আসবেন, আমি 3টা করে প্রোডাক্ট দিব, নিতে পারবেন। একটা করে চাইলে নিতে পারবেন, মানে হোলসেলে দিব, যতগুলো চান ততগুলো দিতে পারবো। আর যদি কেউ সেল করতে না পারেন, আমার প্রোডাক্ট আবার আমার ফোন দিয়ে বলেন আমি সেল করতে পারতেছি না, নিয়ে আসবো। যখন আমি বুস্ট করাইতাম, তারা আমার বিজনেস বড় করে দিবে। এই একদিন জব করতাম, 4 দিনের জবের টাকা একসাথে করে তাদেরকে বুস্টের জন্য পাঠাইতাম। এরকম ধোকা অনেক খাইছি, অনেক। তারা আমার টাকা মেরে দিচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে টাকা ফিরিয়ে দিচ্ছে অন্য অ্যাঙ্গেলে। যেমন আমি পরের দোকানে চাকরি করতাম, এখন 4-5টা দোকান আছে, এই ব্যবসার টাকা দিয়ে অনেক মেশিনপত্র আছে। শূন্য হাতে, একদম শূন্য হাতে জব করতাম, আরেকজনের দোকানে জব করতাম, ওইখান থেকে শূন্য হাতে শুরু।